ভাবা যায়? ভাই গুডনেস! তাই বলে একদিনে 60 লক্ষ টাকা! ভাই আর মাত্র 2টা শো দিলে কি এমন হইতো আপনাদের স্টার সিনেপ্লেক্স? বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে সবচেয়ে বেশি শো চলতো বরবাদের। মানে তুফান সর্বোচ্চ শো পেয়েছিল 56, আর 2টা শো দিলে বরবাদের শো হতো 57। গতকালকে ছিল পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উপলক্ষে সবাই ঘর থেকে বেরিয়েছিল। সবার প্ল্যানিং এ ছিল যে সারাদিন আনন্দ ফুর্তি ঘোরাফেরা করে একটা সিনেমা দেখবে। সেই সিনেমাটা কখন দেখবে, কোন স্লটে দেখবে? যেই স্লটে টিকিট পেয়েছিল বা আগে থেকে বুকিং দিয়ে টিকিট কিনে রেখেছিল, তারা সেই স্লটে টিকিটে বরবাদ দেখছে। পহেলা বৈশাখের আনন্দ আর বরবাদের আনন্দ মিলে একাকার হয়ে গেছে গতকালকে। কোথায় যেন একটা পোস্ট দেখলাম, একজন লিখলো যে বরবাদময় পহেলা বৈশাখ, বরবাদময় পহেলা বৈশাখ। যাক, প্রত্যেকটা পহেলা বৈশাখে একটা ঝড় হয়, ঝড়ের আভাস থাকে। এইবার পহেলা বৈশাখে তেমন ঝড় বাইরে দেখা না গেলেও স্টার সিনেপ্লেক্সে কিন্তু ঝড়টা ঠিকই রয়ে গেছে। 55টা শো থেকে 60 লক্ষ টাকার মতো, প্রায় 59,33,000 টাকা আয় করেছে বরবাদ। টোটাল গ্রস গিয়ে দাঁড়িয়েছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে 7.53, 7.5 কোটি টাকা। ও মাই গুডনেস! 7.5 কোটি টাকা, যেটা 7.5 কোটি টাকার উপরে। 15 দিনে 7.5 কোটি টাকা! ইস, আমার খালি ওই হিসাবটা করতে খুব ভাল লাগে ভাই। আপনারা কে কিভাবে নেন আমি জানি না, আমার এই হিসাবটা করতে খুব ভাল লাগে। এটা একটা অ্যাপ্রক্সিমেট হিসেব, এটা এটা একটা হইতে পারে সম্ভাব্য হিসেব। যেমন 15 দিনে যদি 7.5 কোটি টাকা হয়, 30 দিনে কত হবে যদি এইভাবে চলে? 30 দিনে হবে 15 কোটি টাকা। 2 মাসে কত হবে? 2 মাসে হবে 30 কোটি টাকা। আড়াই মাসে কত হবে? আড়াই মাসে হবে 37.5, 37.5 কোটি টাকা। আর মাল্টিপ্লেক্সের হিসাব কিন্তু এখানে নাই। মানে ঘুরে ফিরে দাঁড়ালো কি, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে 40 কোটি টাকার উপরে আড়াই মাসে কোরবানি ঈদের আগ পর্যন্ত আয় করবে। 40 কোটি টাকার উপরে। সিনেপ্লেক্সের মাল্টিপ্লেক্সের হল কটা? হল যে কটায় থাকবে ভাই, হল হলে সিট কটা? কিন্তু বাইরে সিঙ্গেল স্ক্রিন কতগুলা? সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সব মিলে হবে 17-18টা, 20টা। আর বাইরে 100টা সিনেপ্লেক্স আছে। 100টার উপরে, বাইরে 100টার উপরে সিঙ্গেল স্ক্রিন আছে। সেই 100টার উপরে সিঙ্গেল স্ক্রিনে প্রত্যেকটা সিনেমা হলের, এক একটা সিনেমা হলের যা সিট আছে, তা এক একটা সিনেপ্লেক্সের সবগুলা সিটের সমান। এরকমও আছে। তো সেখান থেকে আরো 70-80 কোটি টাকা আসবে না আড়াই মাসে? নির্দ্বিধায় আসবে। তারপরে আছে ফরেন রাইটস, তারপরে আছে ইউটিউব রাইটস, ওটিটি রাইটস, ওগুলো থেকে আরো 20-25 কোটি টাকা আসবে না? ভাই 150 কোটি টাকার ক্লাবে বরবাদ তো আমার হিসেবে ঢুকে গেছে। বরবাদ আমার একটা সাধারণ দৃষ্টি হিসেবে 150 কোটি টাকার ক্লাবে গেছে। বাদ বাকিটা তো খালি আড়াই মাস পরে আমরা প্রযোজকের পক্ষ থেকে শোনার অপেক্ষায় রইলাম। প্রযোজক কি ডিক্লারেশন দেয়, তারা কি ডিক্লেয়ার করে, তাদের কি তাদের ডিক্লেয়ারের উপরে ডিপেন্ড করতেছে আসলে মূল বিষয়টা, যে আসলে কত টাকা গ্রস হয়েছে, তারা কত টাকা আয় করেছে। এর মধ্যে ইকবাল সাহেব তো বরবাদের পিছনে লেগেই আছেন। বরবাদ তার মধ্যে 5 কোটি টাকা লস করবে, বরবাদের কোনো গল্প নাই, বরবাদের মানে সমাজ ধ্বংস করে দিচ্ছে, বরবাদের থেকে বরবাদের টাকা চোরে খাবে, বাটপারে খাবে, বহুবিধ কথা সে বলছেন। তো তিনি বলছেন আর মানুষ চুপ থাকবেন তা তো না। ওইদিকে শাকিব খানের বন্ধু, আহ 20-25টা 15-20টা হল মালিক লিটন হাসমি, সে কিন্তু আবার ইকবাল সাহেবদের ধুয়ে দিছে। সে ইকবাল সাহেবের কথার উত্তম জবাব দিয়েছে। তার মতে বাংলাদেশে এ যাবৎকালে শাকিব খানের সেরা ছবি হচ্ছে বরবাদ। শাকিব খানের এই ধরনের অভিনয় লিটন হাসমি এর আগে কখনো দেখে নাই। এই ধরনের মেকিং বাংলাদেশে লিটন হাসমি শাকিব খানের কোনো ছবিতে, শাকিব খানের কোনো ছবিকে বাংলাদেশে এর আগে কোনো ছবিতে এরকম দেখে নাই। সে, লিটন হাসমিকে নিয়ে আমি একটা ইন্টারভিউ নিয়ে আসবো খুব শিগগিরই যদি সম্ভব হয়। যাই হোক, শুধু বরবাদ দিয়ে কথা বললে তো অনেকে মাইন্ড করবে। অনেকেই আমাকে বলে, ভাই আপনি খালি বরবাদ নিয়েই কথা বলেন, শাকিব খানের নিয়েই কথা বলেন। না, আমি সব সিনেমা নিয়েই কথা বলি, যেটা কথা বলার মতো। এখন
কথা বলার মতো না হলে তার বলে লাভ নেই। বরবাদ 7.5 কোটি টাকা, সেই সাথে সাথে দাগি 3.5 কোটি টাকা, 3,68,00,000 টাকা। আগামীকালকে বোধ হয় 4 কোটির কাছাকাছি চলে যাবে, ততদিনে বরবাদ 8 কোটিতে। মানে বরবাদের অর্ধেক, বরবাদের অর্ধেকেরও কম টাকা আয় করছে। ও একটু বলে রাখা ভালো, বরবাদের শো 55টা, সেই সঙ্গে বরবাদের প্রায় 37টা শো হাউসফুল, আর ম্যাক্সিমাম শো মোটামুটি হাউসফুল। এর মধ্যে লায়ন সিনেমা ক্যারানীগঞ্জের মিডনাইট শো চালু করেছে 4টা। ইতিহাসের পরে ইতিহাস রচিত হচ্ছে বরবাদ দিয়ে, ইতিহাসের পরে ইতিহাস রচিত হচ্ছে বরবাদ দিয়ে। তাণ্ডবের কিন্তু আবার 1 মাস পরেই, মানে এই মাস আগামী মাস থেকেই তাণ্ডবের পাবলিসিটি শুরু হয়ে যাবে। যাই হোক, দাগি 39টা শো পাইছে, খারাপ না শো, কিন্তু 40টার কাছাকাছি পাইছে, 26 লক্ষ টাকা আয় করেছে। গতকাল পহেলা বৈশাখ ছিল। দাগিও কিন্তু মোটামুটি অনেকের ওয়াচ লিস্টে আছে, অনেকেই দাগি সিনেমা দেখছেন। সিয়াম আহমেদের জঙ্গলি আস্তে আস্তে মানুষের মন কেড়ে নিচ্ছে। শো কম, কিন্তু দর্শক চাহিদা বাড়ছে। কেন জানি জঙ্গলিকে দর্শক তাদের ওয়াচ লিস্টে যোগ করছেন ধীরে ধীরে। ওয়ার্ড অফ মাউথে জঙ্গলি এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ওই যে কচ্ছপ আর শিয়ালের গল্পটা শুনেছেন না? শিয়াল না কচ্ছপ আর খরগোশের গল্প। খরগোশ ঝাপ করে দৌড় দিয়ে আবার একটু রেস্ট নেয়, আর কচ্ছপ রেস্ট না নিয়ে আস্তে আস্তে যাইতে থাকে যাইতে থাকে যাইতে থাকে। তো দেখা যাক কচ্ছপ জঙ্গলি কতদূর যাইতে পারে, তাদের এই 2.5 মাসে তারা কত কালেকশন করতে পারে। অলমোস্ট 1.27 crore, মানে আগামীকালকে সম্ভবত 1.5 কোটি টাকা হয়ে যাবে। 16 দিনে ওদের 1.5 কোটি টাকা হয়ে যাবে, খারাপ না। এদিকে আবার চক্করও কিন্তু খারাপ করছে না, 4টা শো 4 লাখ। মানে চক্করকে হিসাবটা এরকম, 4টা শো পাইছে গতকালকে 3.95 লাখ, অলমোস্ট 4 লাখ টাকা। মাল্টিপ্লেক্সের হিসাবে এখানে নাই। তো চক্করকে কি 40টা শো দিলে 40 লাখ পাইতো? এটা একটা ব্যাপার আছে যে শো কম বেশি যে ওরা করে হিসাব বুঝেই করে। যে চক্করকে 4টা শো দেওয়া হয়েছে মানে অলমোস্ট হাউসফুল যাচ্ছে চক্কর। চক্করকে যদি শো বাড়ায় দিত, এটা কি হাউসফুল যাইতো কিনা একটা কোশ্চেন মার্ক। তবে একবার ট্রাই করে দেখা যেতে পারে, চক্করকে একবার 8টা শো দিয়ে দেখা যেতে পারে যে 8টা শো দিলে 8 লাখ টাকা তারা আয় করতে পারে কিনা। ট্রাই ওয়ান ডে, একটা দিনই তো দেওয়া উচিত চক্করকে, একটা সুযোগ অ্যাটলিস্ট দেওয়া উচিত। নতুন পরিচালক, নতুন মানে একটা স্বপ্ন নিয়ে সে এসেছে, তার এই সিনেমায় যদি সে প্রফিট করতে পারে, সে আরো সিনেমা বানাবে, আরো সিনেমা, ভালো ভালো সিনেমা বানানোর জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ। তো এর মধ্যে আরেকটা সিনেমা আসছিল আপনাদের জিন 3 আব্দুল আজিজ সাহেবের, সেটা তো ওয়াশ আউট হয়ে গেছে প্রথম সপ্তাহে, আপনারা জানেন। 4টা সিনেমার মধ্যে সবাই কম বেশি আয় করছে তাদের ম্যারিট অনুসারে। ভাই 16.5 কোটি টাকার বাজেটের সিনেমার সঙ্গে 1-2 কোটি টাকা বাজেটের সিনেমা যদি এই 15 দিনে 1 কোটি টাকাও আয় করে থাকে, দিস ইজ দেয়ার ক্রেডিট। 1 কোটি টাকাও যদি 16.5 কোটি টাকার সিনেমা আয় করেছে 15 দিনে, অলমোস্ট 7.5 কোটি টাকার উপরে, 16.5 কোটি টাকার অর্ধেক এর কাছাকাছি আয় করে ফেলেছে 15 দিনে। তো 1 কোটি টাকা বা 2 কোটি টাকা বাজেটের সিনেমা যে 15 দিনে 2 কোটি টাকা ক্রস করে গেছে গ্রস কালেকশনে, এটা ক্রেডিট। সমস্ত হল, সমস্ত শো বরবাদের দখলে, ম্যাক্সিমাম হল। সিঙ্গেল স্ক্রিন তো তারা চান্সই পায় নাই। সিনেপ্লেক্সে যাও একটু চান্স পাইছে, সেই একটু একটু থেকেই তারা কোটি টাকার ক্লাবে গ্রস কালেকশনে ঢুকে গেছে। যেটা আমার মনে হয় অনেকের কাছে একটা প্রশ্ন, যে জিন 3 কত বছর চালাইলে কোটি টাকা গ্রস কালেকশন করতো? জিন 3 কত বছর চালাইলে কোটি টাকা গ্রস কালেকশন করতো? ভাই আর মাত্র 20টা সিনেপ্লেক্স থাকলে বরবাদ প্রতিদিন 1 কোটি টাকা গ্রস কালেকশন করতো। আর মাত্র 20টা শো বা 20টা সিনেপ্লেক্স যদি থাকতো, বরবাদ প্রতিদিন 1 কোটি টাকা আয় করত। কি বিশ্বাস হয় না? হবে। শাকিব খানের পরের সিনেমা আসছে তো তাণ্ডব, সেই তাণ্ডব আসার সাথে সাথে দেখবেন আরো অনেকগুলো
সিনেমা হল খুলে গেছে। অনেক পুরাতন সিনেমা হল দেখবেন যে ২-২.৫ মাসের মধ্যে ডেকোরেট করে নতুন করে সাজায় আবার স্টার্ট করে ফেলছে। আমাদের টঙ্গীতে একটা সিনেমা হল ছিল চম্পাকলির উল্টা পাশে। দীর্ঘদিন যাবৎ এটা মানে পরিত্যক্ত অবস্থায় ছিল। রিসেন্টলি দেখছি যে ওইটাকে ডেকোরেট করা হচ্ছে। আমি জানি না, আমি জিজ্ঞেস করতে পারিনি কি জন্য ডেকোরেট হচ্ছে। আসার পথে দেখলাম তো। সম্ভবত তারা বরবাদের এই সাকসেস দেখে কুরবানির ঈদে তারা ওইখানে তাণ্ডব চালানোর পরিকল্পনা করছে। এরকম পরিকল্পনা অনেক সিনেমা হল করছে যারা বন্ধ ঘোষণা দিয়ে ফেলছিল। বন্ধ ঘোষণা দিয়ে ফেলছে তারা আবার ইউটার্ন নিচ্ছে যে না, আরো কিছু টাকা যদি আয় করা যায় কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। সেরকম বন্ধ ঘোষণা দেওয়া কয়টা সিনেমা হল যে আবার চালাবে এই বিষয়টা ইনফরমেশন আমি দেখি যদি পারি এই ইনফরমেশন দিয়ে আমি আপনাদেরকে আর একটা কন্টেন্ট আপনাদেরকে দিব। সেই অবধি বরবাদের বরবাদময় রেকর্ড আপনারা উপভোগ করতে থাকেন। হ্যাঁ, পয়লা বৈশাখ ছুটির দিন ছিল, আয় একটু বেড়েছে। আবার আজকের দিনটা কর্মময় দিন, ওয়ার্কিং ডে। আজকে কালেকশনটা একটু কমবে, শো হয়তো কমাই দিবে স্টার সিনেপ্লেক্স, কিন্তু ওই যে রেশিওটা এতটা কিন্তু কমবে না। দেখেন 16 দিন শেষে 15 দিন শেষে 16.5 কোটি টাকা, 7.5 কোটি টাকা। 15 দিন শেষে 7.53 কোটি টাকা। মানে হিসাবের যে রেশিও, সেই রেশিও আমি প্রথম থেকে যে হিসাবের রেশিওটা বলছি সেই রেশিওতেই রয়ে গেছে। একটু কম বেশ হলেও ছুটির দিনগুলো তো এটা কাভার আপ করে নিচ্ছে। তো আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, 15 দিন শেষে যদি 7.53 কোটি টাকা হয় সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে, 30 দিন শেষে কত কোটি টাকা হবে? কমেন্ট করে জানিয়ে যাবেন।